হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে কথা বলবো নতুন একটি স্মার্টফোন নিয়ে। আমরা যদিও স্মার্টফোনটির নামটি বলার আগে একটা কথা বলে নিচ্ছি যে আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন কিন্তু অন্য অন্য স্মার্টফোনের সাথে বেশ পাল্লা দিয়ে নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করার কথা ভাবছে এবং লঞ্চ করতেছেও বা চেষ্টাও করতেছে। তারই ধারাবাহিকতায় তারা কিন্তু এখন নতুন নতুন বেশ কিছু স্মার্টফোন নিয়ে আসছে যেগুলো কিন্তু ফুল ডিসপ্লে স্মার্টফোন, অর্থাৎ তারা বর্তমান প্রযুক্তির সাথে তাল মেলানোর চেষ্টা করছে। আর তারই ধারাবাহিকতায় কিন্তু বন্ধুরা কিছুদিন আগে ওয়ালটন লঞ্চ করেছিল তাদের R6 Max, Primo HR Pro, তার আগে লঞ্চ করেছিল S7, কিন্তু এখন কিন্তু তারা আবার একটা মডেল তারা সাজেস্ট করছে যেটা তারা এখনো লঞ্চ করেনি, বলেছে যেটা তাদের আপকামিং খুব শীঘ্রই তা আমাদের মাঝে চলে আসবে। আর সেটা হচ্ছে কিন্তু ওয়ালটনের Primo R। আজকের ভিডিওতে বন্ধুরা থাকবে কিন্তু ওয়ালটনের ফোনটির স্পেসিফিকেশন নিয়ে যাবতীয় আলোচনা এবং এই প্রাইস, এই ফোনটির যাবতীয় খুঁটিনাটি নিয়ে আলোচনা, কেন কিনবেন বা কেন কেনা উচিত এই ফোনটি। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকবেন, ভিডিওটি দেখতে থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা আমরা শুরুতে চলে যাই এই ফোনটির টেকনিক্যাল স্পেসিফিকেশন। আর সেই ক্ষেত্রে যদি আমরা কথা বলি তো এই ক্ষেত্রে এই ফোনটির কিন্তু ধারণা করা যাচ্ছে যে ফোনটি আসলেই স্লিম হবে বা আমাদের মাঝে স্লিম একটি ফোনই উপহার দিতে যাচ্ছে ওয়ালটন, এবং এর ওয়েট 164 গ্রাম। আর এর ব্যাটারি ক্যাপাসিটিটাও কিন্তু 4000 মাইক্রোঅ্যাম্পিয়ার, অর্থাৎ ওয়ালটন কিন্তু ব্যাটারির দিকে খুব বেশি খেয়াল রাখতেছে। অ্যান্ড্রয়েড হিসেবে আপনি কিন্তু পাবেন 9.0 পাই। আর ওয়ালটন কিন্তু বলে যাচ্ছে যে তারা নতুন তাদের নেক্সট সব অ্যান্ড্রয়েড ফোনগুলোতে তারা অ্যান্ড্রয়েডের আপডেট দিবে। আসলে আমরা জানি না তারা আসলে আপডেট দিবে কি দিবে না, কারণ আগেও তারা বলেছে কিন্তু দেয়নি, হয়তো বা নেক্সটে দিতেও পারে। ক্যামেরা নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে এই ফোনটিতে কিন্তু তারা ক্যামেরা হিসেবে ইউজ করবে বলে বলেছে যে ব্যাকে তারা ডুয়াল ক্যামেরা ইউজ করবে, যার মূল ক্যামেরাটাই তারা দিবে 13 মেগাপিক্সেল এবং তারা দিবে 2 মেগাপিক্সেলের আরো একটি এক্সট্রা সেন্সর। তাছাড়া এতে থাকবে অটো ফোকাস ডুয়াল ক্যামেরা এলইডি ফ্ল্যাশ। আর এই ক্যামেরার অ্যাপারচার তারা বলেছে যে দিবে তারা 2.0। তাছাড়া এই ক্যামেরায় এক্সট্রা কিছু ফিচার রাখবে, যেমন ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইম, অটো ফোকাস এবং টাচ ফোকাস, টাচ শুট এবং ডিসপ্লে ফেসিয়াল। আর এই ফোনটির ফ্রন্টে কিন্তু তারা ইউজ করেছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। যদিও আমরা কিন্তু যেটা বলছি হয়তো আপনারা ধারণা করতে পারছেন যে বর্তমানে 15 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এটা অনেক কম। প্রাইসটা এই ফোনটির জন্য দিচ্ছে, সেই ক্ষেত্রে এই ফোনটির এইগুলো খুব একটা যে খারাপ বলা যায় না, কারণ প্রাইসটা আমি শেষে বলবো তখনই আপনারা বুঝতে পারবেন। ফোনটির স্ক্রিন নিয়ে যদি কথা বলি সেই ক্ষেত্রে এই ফোনটি কিন্তু থাকবে 6.1 ইঞ্চি ডিসপ্লে, আর যার রেশিও হবে কিন্তু 19:9। আর এর রেজুলেশন থাকবে 1520x720 পিক্সেল, থাকবে এইচডি প্লাস। এতে ইউজ করা হবে আইপিএস ডিসপ্লে, যা 2.5 কার্ভ গ্লাস। আর র্যাম হিসেবে এই ফোনটিতে পেয়ে যাবেন 3GB র্যাম, আর রম হিসেবে থাকবে 32GB। আর আপনি এতে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন যা আপ টু 128। প্রসেসর হিসেবে আপনি এতে পেয়ে যাবেন অক্টাকোরের প্রসেসর, যা কর্টেক্স A55। আর জিপিইউ হিসেবে থাকবে পাওয়ার VR 8322। লো একটা জিপিইউ বা ইউজ করবো। যারা ফুল ডিসপ্লে স্মার্টফোন খুঁজতেছেন কম দামের মধ্যে তাদের জন্য বেস্ট, কিন্তু যারা হাই পারফরমেন্সের জন্য তাদের জন্য এটা কোনো ফোনই না। আর নেটওয়ার্ক হিসেবে কিন্তু আপনি এতে পেয়ে যাবেন 4G। তাছাড়া থাকবে এতে ওয়াইফাই, ব্লুটুথ, মাইক্রো USB, ডব্লুল্যান্ড পাবেন ওয়্যারলেস ডিসপ্লে, OTA এবং OTG। আর জিপিএস তো থাকবে, পেয়ে যাবেন লাইট সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর। এসব কথা বলবো আমরা এই ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটির প্রাইসও অন্য ফোনের তুলনায় অনেকটাই কম পেয়েছি। তো এই ফোনটির প্রাইস 10,000 টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা ফোনটি আপনার কেমন লেগেছে? ফোনটি যদি ভালো লাগে অবশ্যই ফোনটি কিনবেন, আমাদের দেশীয় ফোনগুলোর কথা। আর যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন বলবো থ্যাংক ইউ সো মাচ। এখনো যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন। আর ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো সাথেই থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আবার নতুন করে। Thank you for watching. If you have any question then comment. If you like the video and share with your friend. If want to see more video then subscribe the channel and stay with us.